আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে হাঁটু ব্যথা মায়েদের কি করে আপনি হাঁটু ব্যথা কমাবেন। তা হাঁটু ব্যথার জন্য ডাক্তার আপনাকে অপারেশন করতে বলেছে, আপনি কি করে তার থেকে বাঁচবেন। কারণ হাঁটু অপারেশন করতে হলে তার অনেক রকম পেন হয়। হাঁটু অপারেশন করার পরে মানে আফটার অপারেশনের পরে আমরাই তো ফিজিও করি, তা পেন হয়, সেটা একটা বড় ঘটনা। দ্বিতীয় নম্বর হচ্ছে অনেক কিছু অবস্টাকলস থাকে, কারোর অনেক হার্টের সমস্যা থাকে, কারোর সুগার প্রচুর পরিমাণে হাই, কেউ ইনসুলিন নিচ্ছেন, প্রচুর সমস্যার সম্মুখীন হয়। প্রত্যেক মাই আমার কাছে মা শারদা, প্রত্যেক মহিলাকেই আমি মা শারদার মতো নমস্কার করে বলি যে প্রত্যেকে আমার কথা শুনুন। আমার কথা যেগুলো মানে ওজন কি করে কমবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। আর একটাই কথা বলি, হাঁটু ব্যথার জন্য বাড়িতে কি কি ব্যায়াম করলে আপনি হাঁটু অপারেশন করতে হবে না, ওজনও কমবে, তার সঙ্গে সঙ্গে আমাদের হাঁটু ব্যথাগুলোও আপনার কমবে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। ভিডিওটা দেখুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে অবশ্যই লিখে পাঠাবেন, আমাকে ফোন করতে পারেন। আমি বলেছি দীপাঞ্জন সামন্ত, আপনার বাড়ির ছেলে, কোনো অসুবিধা হলে আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। আমার একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ আমি দীপাঞ্জন সামন্ত, আপনার বাড়ির ছেলে। ভিডিওটা দেখুন, আপনার ওজন কমবে, তার সঙ্গে সঙ্গে আপনার হাঁটু ব্যথাও কমবে। এরকম চেয়ারে বসেই আপনার হাঁটু ব্যথাও কমবে এবং ওজনও কমবে যদি আমার কথা শুনে চলেন। ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত মায়েরা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি মায়েদের ক্ষেত্রে বলি, প্রত্যেক মাই আমার কাছে মা শারদা। তা সেই মায়েরা একটা কথা শুনুন, আপনাদের জীবনে অনেক বেশি পরিবর্তন এসছে, নিজের প্রতি কারোর নিজেকে খেয়াল রাখেননি, আপনারা সৈনিকদের মতো সংসারের জন্য জীবনটা দিয়ে দিয়েছেন, নিজের প্রতি খেয়াল রাখেননি। আবারও বলছি, সুতরাং এখন আপনাদের হাঁটু ব্যথা কী করবেন, আপনার ওজনটাও বেশি। ওজন কমানোর জন্য সিম্পল 3টে প্রসেস আমি বলে দিচ্ছি। চিনি একদমই টোটালি বন্ধ করে দেবেন, চিনি জাতীয় জিনিস কোনোদিন বাড়িতে ঢুকতে দেবেন না, বা চিনি জাতীয় জিনিস কিছু খাবেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনাকে খেতে হবে সন্ধে 6:30 থেকে 7টার মধ্যে ডিনার শেষ করে ফেলতে হবে। আর 3 নম্বর হচ্ছে লেগস ফুড বন্ধ করে দিতে হবে। প্রাণীজ জিনিসের মধ্যে লেগস ফুড, পালা জন্তু জিনিস, ডিম, দুধ, মাংস বন্ধ করে দিতে হবে। অনেকে বলে যে ডিম খাবো না, প্রোটিন করতে গেছে, মাংস খাবো না, প্রোটিন করতে গেছে, ভুল কথা। মাছ খান, মাছের তো আর পা নেই, সুতরাং লেগস ফুড বন্ধ করে দিন। আর একটাই কথা বলি, সিম্পল যে ব্যায়ামগুলো দেখাবো সেই ব্যায়ামগুলো করলে আপনার হাঁটু ব্যথা কমবে, হাঁটু ব্যাঁকা আপনার কমে যাবে। এই ব্যায়ামগুলো আপনাকে ঘরে বসে বসেই করুন, কোনো দৌড়ঝাঁপ কিচ্ছু করতে হবে না। শুধুমাত্র খাওয়াটাকে সন্ধ্যে 6:30টার মধ্যে আপনি শেষ করে ফেলুন। টাইম উইথ মেডিসিন, সন্ধ্যে 6:30টার মধ্যে যদি 6:30 থেকে 7টার মধ্যে খেয়ে নেন, যে টাইমটা আপনার হজম প্রক্রিয়ার দিকে যাচ্ছে, যে রাতে সন্ধ্যে 7টার মধ্যে যদি খেয়ে নিচ্ছেন, পরবর্তীকালে রাত্রির পরের দিন সকালে 7টা থেকে 8টার সময় যখন খাওয়া শুরু করেছেন, তখন এই 12 ঘন্টা 13 ঘন্টা যে গ্যাপ থাকছে, হজম প্রক্রিয়াটা ঠিক মতো হচ্ছে, আপনার ডাইজেস্টিভ সিস্টেম ঠিক হয়ে যাবে, আপনার গ্যাসের সমস্যা চলে যাবে, আপনি সুগার থেকে কন্ট্রোল হয়ে যাবে, লিভার ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, সমস্ত কিছু একটা অর্গানিক একটা সার্কিডিয়ান রিদিমের মধ্যে চলবে। যেরকম একটা মিউজিক একটা রিদিমে চলে, এবং রিদিমের মধ্যে শরীরটা চলবে। সুতরাং সন্ধ্যে 7টার মধ্যে খাওয়া শেষ করুন, আমার রিকোয়েস্ট। তাহলে আপনার ওজন কমবে গ্যারেন্টির সঙ্গে বলেছি। প্রচুর পেশেন্ট আমি চেম্বারে দেখি, তাদেরকে বলেছি, তারা আমাকে এসে বলছে স্যার অভূতপূর্ণ উপকার পেয়েছি আপনার কথা শুনে, যে আমি 7টার সময় খেয়ে নিয়েছি আপনার কথা শুনে, আর এমনি তো ব্যায়াম আমি খুব একটা করি না, তাই আমার ওজন কমে গেছে, ওজন কমে যেতে হাঁটু ব্যথা কমে গেছে। সিম্পল প্রসেস আপনাকে বলে দিলাম। এবার কী ব্যায়াম করবেন, আপনার হাঁটু ব্যথা মানে অস্টিওআর্থাইটিস, ডাক্তার বলেছে অপারেশন করতে, কিন্তু অপারেশনের স্টেজটা আপনি ভয় পাচ্ছেন। একই হচ্ছে ইকোনমিক্যাল সমস্যা, টাকা আছে বা টাকা নেই সেটা অন্য প্রশ্ন, কিন্তু ভয় পাচ্ছেন। তাহলে কী ব্যায়াম করবেন, সিম্পল চেয়ারে বসুন, হাতলটা চেয়ার নিতে হবে, নিয়ে মোদ্দা কথা হচ্ছে থাইয়ের জোর বাড়াতে হবে, এই থাইটাকে জোর বাড়াতে হবে। কোনো শক্ত লোক, শক্ত সবল লোক, তাদের কিন্তু সমস্যা হয় না। যখন আমাদের ভুঁড়িটা মানে অ্যাবডোমেনটা বড় হয়ে গেছে, কাঁধগুলো ঝুলে যাচ্ছে, বয়স বেশি, তাহলে আপনাদের হাঁটুর মধ্যে চাপটা পড়ছে। শরীরের 4টে ভাগ বলেছি, হাঁটুর নিচ থেকে একটা পার্ট, হাঁটুর ওপর থেকে সেকেন্ড পার্ট, এটা থার্ড পার্ট, ফোর্থ পার্ট, 4টে ভাগের 3 ভাগ ওজন হাঁটু বহন করে। 3 ভাগ ওজন যদি হাঁটু বহন করে, তাহলে হাঁটুটাকে আমরা হাঁটুর মধ্যেই মাসেলসগুলোকে আমাদের শক্ত করতে হবে। এবং চেয়ারে বসে সিম্পল এই ব্যায়ামটা করুন। চেয়ারে বসে পায়ের বুড়ো আঙুলটা সবসময় আপনার দিকে থাকবে, পায়ের বুড়ো আঙুলটা থাকলেই দেখবেন এইখানটা পুরোটা টান পড়ছে, এইখানে থাই মাসেলসটা দেখুন শক্ত হচ্ছে, থাই মাসেলসটা এখানে টান পড়ছে। আবার এখানে তুলে 10 থেকে 15 গুণ, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যেমন চেয়ারে বসে তার দিয়ে করুন, কোনো অসুবিধা নেই। আবার করুন। এতে আপনার পিছনে গ্যাস্ট্রিক মাসেল, এই কাপ মাসেল যেটাকে আমরা বলি, এটার জন্য শক্ত হয়।
এই সোলিয়াস মাসেলস, এইখানে মাসেলসটা শক্তপোক্ত হয়, এবারে থাই মাসেলসটাও শক্তপোক্ত হয়, এবং পায়ের যে অ্যালাইনমেন্ট, পা যে বেঁকে গেছে সেটাও ঠিক হয়। আর আমি করছি, এই থাই শক্ত হচ্ছে, দেখুন এই কোয়াড্রিসেপস মাসেল শক্ত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই কাপ মাসেল বা গ্যাস্ট্রিক শক্ত হচ্ছে, সোলিয়াস মাসেলও শক্ত হচ্ছে। পায়ের বুড়াঙ্গুটা সবসময় আপনার দিকে করুন। এরকম করে আপনি যদি সকালবেলা 50 টাইমস, মানে এক একটা পায়ে 50 বার করে করতে পারেন, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন না কতটা কী ইমপ্রুভমেন্ট আপনার হচ্ছে। আর বাবা ধরে বলেছি সিম্পল ব্যায়াম, আমি কাউকে কোনো কঠিন ব্যায়াম দেই না, যে ব্যায়ামগুলো করলে আপনি ভালো থাকবেন সেগুলো হচ্ছে এই সাধারণ ব্যায়াম। এই ব্যায়ামগুলো করবেন, পাশের দিকে মুভ করবেন এরকম করে তুলে, ধরে রাখুন কোনো অসুবিধা, ধরে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা স্টেপ করুন। আবার এই পায়ে করুন, পায়ের বুড়াঙ্গুলো 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। এই 5খানা স্টেপে করলে পাশের দিকে মাসেলসগুলো স্ট্রেংথেনিং হয়। এই পাশের দিকে মাসেল স্ট্রেংথেনিং আপনাকে করতে হবে, কারণ ভেতর দিকে যখনই আপনি হাঁটুর এক্সরে করবেন দেখবেন হাঁটুর ভেতরের দিকে মাসেল, এই হাড়গুলো দেখবেন জুড়ে গেছে। বাইরের দিকে মাসেল যত স্ট্রেংথেনিং করবেন, ভাস্টাস ল্যাটারালিস মাসেলস বলে, এই মাসেল যত বেশি স্ট্রেংথেনিং করবেন দেখবেন এই জোড়াটা, হাঁটু যে জোড়াটা সেটা আস্তে আস্তে করে ফাঁক হয়ে যাচ্ছে। তো তার থেকে আপনি হাঁটু ব্যথা আপনার কমে যাবে, হাঁটুর ব্যথা কমবে, হাঁটু ব্যাঁকা কমবে, এই পার্টগুলো গেলে। এবার চেয়ারটাকে নিয়ে, এই চেয়ারটাকে এখন ধরে, সিম্পল জিনিস, চেয়ারটা ধরে গোয়ারিটা তুলুন, 1 2 3 4 5 6 7 8 9 10। আবার টোটা তুলুন, 1 2 3 4 5 6 7 8 9 10। আবার হিল আপ, 1 2 3 4 5 6 7 8 9 10। এগুলো করতেই পারেন এরকম চেয়ারটাকে ধরে। আবার 1 2 3 4 5 6 7, ঠিক 50 বার। 1 2 3 4 5 6 7 8 9 10, 3 4 5 6 7। পায়ের বুড়াঙ্গুল সবসময় আপনার দিকে থাকবে, এটা মাথায় রাখতে হবে। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। আবার 1 2 3 4 5 6 7 8। এই সিম্পল ব্যায়ামগুলো করবেন, আর পারলে একটু হাফ স্কোয়াডে থাকবেন, এবং হাফ স্কোয়াড, হাফ করলে দেখুন এইখানটা প্রচুর করে টান পড়ে, এই টান পড়লে মাসলগুলো শক্তপোক্ত হয়। হাফ স্কোয়াড দিয়ে রাখুন। আবার উঠে দাঁড়ান, হাফ স্কোয়াড দিয়ে রাখুন। আবার উঠে দাঁড়ান, এই সিম্পল একদম সহজভাবে আমি এই ব্যায়ামগুলো দেখালাম। এই ব্যায়ামগুলো সবাই করতে পারে, এটা বাড়িতে আমার ভিডিও চালিয়ে চালিয়ে আপনি যদি এই ব্যায়ামগুলো করতে পারেন, আমি আপনাকে হেল্প করব। কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়েছি সবসময়ের জন্য, কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করব। কোনো কমেন্টস করুন, আমি আপনাকে হেল্প করব। সবাইকে কিন্তু শেয়ার করুন, কারণ আপনি উপকার পাবেন, আমি গ্যারান্টির সঙ্গে বলছি। এবং সবাইকে শেয়ার করুন, তারাও যেন উপকার পায়। আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বা যে কোনো আপনার যেখান থেকে শেয়ার হয় সেখান থেকে সবাইকে শেয়ার করুন। কারণ আমি বলেছি দীপাঞ্জন সামন্ত আপনার বাড়ির ছেলে, দীপাঞ্জন সামন্ত, সুতরাং আমি আছি আপনাকে হেল্প করার জন্য। কোনো অসুবিধা হলে, ফিজিক্যাল রিলেটেড কোনো সমস্যা হলে আমি আপনাকে হেল্প করব। আর মায়েদের একটা কথা বলি, আপনাদের জীবনটা সৈনিকদের মতো, জীবনটা সংসারকে দিয়ে দিয়েছেন। এবার নিজের দিকে একটু তাকান, যত বেশি নিজের দিকে তাকাবেন, শরীরটার দিকে শক্তপোক্ত হবে, তাহলে আপনি ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। এই ছোট্ট ছোট্ট কথাগুলো বললাম, ওজন কমবে কী করে সেটা বলে দিলাম, তার সঙ্গে সঙ্গে এই ব্যায়ামগুলো করবেন। আর একটাই লাস্ট যেটা দেখাবো, সেটা হচ্ছে সময় পেলেই যে কোনো জায়গায়, বাড়ির বারান্দায় হোক, ছাদে হোক, যে কোনো জায়গায় একটু পিছনে হাঁটুন, পিছন দিকে হাঁটার চেষ্টা করুন, বড় স্টেপ করে পিছন দিকে যখনই হাঁটবেন, পায়ের পাতাগুলো দেখবেন এখানে টান পড়ছে। যখনই টান পড়বে দেখুন আপনি এইখানটা পাটা সোজা হয়ে গেছে, পাটা বেঁকবেন, আবার এদিকে ঘুরুন, ঘুরে পিছন দিকে করে বড় স্টেপ করে হাঁটুন, বড় স্টেপ। যখনই পিছন দিকে বড় স্টেপ করবেন দেখুন টান পড়ছে, বড় স্টেপ করে হাঁটুন। আবার এদিক থেকে পিছন দিকে বড় স্টেপ করে হাঁটুন, বড় স্টেপ করে হাঁটুন, বড় স্টেপ করে। যখনই হাঁটবেন দেখুন এখানে পুরো টান পড়ছে। যখনই টান পড়বে আপনার হাঁটু বেঁকে যে গেছিলো, হাঁটু যদি বেঁকে গেছিলো সেটা সোজা হয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট টিপস, ছোট্ট ছোট্ট ব্যায়াম আর পিছন দিকে হাঁটা যদি করতে পারেন, সকালবেলা আধ ঘন্টা, বিকেলে আধ ঘন্টা যদি টাইম দিতে পারেন, আমি দীপাঞ্জন সামন্ত বলছি আপনাকে, আপনার বাড়ির ছেলে, আপনি যে কী উপকার পাবেন নিজেই ধারণা করতে পারবেন না। আপনাকে হাঁটু অপারেশন করতে হবে না যদি ওজনটা কমিয়ে এই ব্যায়ামগুলো করতে পারেন। আর শুধুমাত্র মাথায় রাখতে হবে মাসেলসের স্ট্রেংথ বাড়ানো, থাইয়ের জোর বাড়ানো, কাপ মাসেলের জোর বাড়ানো, শোল্ডার মাসেলসের জোর বাড়ানো। মাসেলসগুলোকে শক্ত করুন, তারপর তো আমি আছি আপনাকে দেখব।
ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও করে আমার ভিডিও দেখতে থাকুন। নমস্কার।